রাজ্যের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান, এখনও বর্তমানে কিন্তু জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের পুরনো জব কার্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই জব কার্ডের কেওয়াইসি অথবা আধার লিঙ্ক করতে হবে। এই লিঙ্কটা না করলে পুরনো জব কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জব কার্ডে বহুদিন কোনো কাজকর্ম হয়নি, ওই জব কার্ডে কোনো কাজ হয়নি, অবশ্যই কিন্তু ওই জব কার্ডগুলো কিন্তু বন্ধ করা হবে এবং তার বদলে নতুন জব কার্ড দেওয়া হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি, যারা হয়তো এর আগে জব কার্ডের জন্য আবেদন করেছিল তাদের জব কার্ডটা জব কার্ডের তালিকায় উঠেছে কিনা ওইটা কীভাবে চেক করবে, যদি জব কার্ডের তালিকায় না ওঠে নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে এবং A to Z এই সম্বন্ধে বিস্তারিত বলছি এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার সবার প্রথমে বলে দিই, আপনার নামটা কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম যে হয়তো জব কার্ডের জন্য আগে আবেদন করেছে কিন্তু আপনি চেক করেননি যে আপনার নামটা জব কার্ডের নতুন তালিকা যে প্রকাশ করা হয়েছে ওই তালিকায় নামটা উঠেছে কিনা, তো ওইটা কীভাবে চেক করবেন বলে দিচ্ছি। তো ওইটা চেক করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি এই পেজে আসবেন। ওকে, এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেখানে নিচের দিকে আসার পর লগ ইন অপশান পাবেন। এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে কুইক অ্যাক্সেস এই অপশানটায় ক্লিক করতে হবে এবং তারপরে স্টেট রিপোর্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত স্টেটের নাম খুলবে, যেখানে নিচের দিকে আসার পর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলটায় ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মানে পশ্চিমবঙ্গ রাজ্যের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলার নাম খুলবে। এবার আপনি যে জেলার আন্ডারে বসবাস করছেন, আপনার যে জেলা রয়েছে ওই জেলার উপরে ক্লিক করতে হবে। যেমন আমি দক্ষিণ 24 পরগনা থেকে বিলং করি, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সাউথ 24 পরগনাস, এইটাই আমি ক্লিক করলাম। তো আপনার জেলার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে বাম দিকে সমস্ত ব্লকের নাম উল্লেখ করা রয়েছে। এই ব্লকগুলোর মধ্যে আপনার যে ব্লক রয়েছে আপনার ব্লক অফিসের নামের উপরে কিন্তু ক্লিক করবেন। ব্লক অফিসের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে এই সমস্ত পঞ্চায়েতগুলির মধ্যে আপনার যে পঞ্চায়েত অফিস রয়েছে মানে আপনার যে পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করছেন ওই পঞ্চায়েত অফিসের নামের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এমন একটা খুলবে যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট খুলবে। এবার এখানে প্রথম যে রয়েছে জব কার্ড রেজিস্ট্রেশন, যেখানে 3 নম্বর একটা অপশান দেওয়া রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েতের মধ্যে জব কার্ডের যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে ওই নতুন তালিকাটা খুলবে, যেখানে জব কার্ডের নাম্বার এবং ওই জব কার্ডটা কার নামে ইস্যু করা হয়েছে ডান দিকে কিন্তু নামের জায়গায় শো করবে। তো এখান থেকে কিন্তু আপনাকে চেক করতে হবে জব কার্ডের যে নতুন তালিকা এই তালিকায় আপনার কিংবা আপনার পরিবারের কারোর নামটা রয়েছে কিনা। তো কিভাবে চেক করবেন, যারা আপনারা মোবাইল থেকে দেখছেন অবশ্যই কিন্তু ডান দিকে এইভাবে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে কিন্তু ফাইন্ড ইন পেজ এই অপশানটায় ক্লিক করতে হবে। আর যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সার্চ করছেন অবশ্যই Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নামটা সার্চ করার জন্য ঘর দেওয়া হবে। তো এখানটায় কিন্তু আপনাকে নামটা লিখে সার্চ করতে হবে। নামটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই সমস্ত নামগুলো বেরিয়ে আসবে। যদি আপনার নামটা থেকে থাকে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে এইভাবে। এবার একই নামে অনেকজন থাকতে পারে, যেমন আমি যে নামটা সার্চ করছি এই নামে কিন্তু 5 জন রয়েছে। তাহলে কীভাবে চেক করব যে আমার নামটা রয়েছে কিনা, দেখুন এখানে নামের পাশে দেখবেন এখানে কিন্তু বাম দিকে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। এই জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করবেন। এই নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জব কার্ডের তথ্যগুলো বেরিয়ে আসবে, যেমন ওই কার্ডের যে হেড রয়েছে তার নামটা, তার বাবার নামটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিচে এখানে
যে সমস্ত সদস্যের নাম জব কার্ডে রয়েছে কিংবা জব কার্ডে যুক্ত রয়েছে এখানে কিন্তু নিচের দিকে এখানে নামগুলো দেখতে পাবেন। তো এখান থেকে বুঝতে পারবেন এই জব কার্ডটা আপনার নাকি অন্য কারোর। তো এখান থেকে কিন্তু অবশ্যই জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করে আপনাদের চেক করতে হবে আপনার জব কার্ডের নতুন তালিকায় নামটা রয়েছে কিনা। যদি থেকে থাকে এখান থেকে আপনি জব কার্ডের তথ্যগুলো পেয়ে যাবেন এবং জব কার্ডের নাম্বারটাও এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এবার কি করতে হবে, যাদের হয়তো জব কার্ডের তালিকায় নাম রয়েছে এবং জব কার্ডটা এখানে পেয়ে গেছেন তাহলে কিন্তু অবশ্যই এই জব কার্ডের একটা প্রিন্ট করে এবং তার সঙ্গে আধার কার্ড এবং আপনার ফটো এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে কেওয়াইসি করতে হবে ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে। কারণ এই কেওয়াইসি না করলে কিন্তু পরবর্তীতে কিছুদিনের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে যে জব কার্ডের কাজটা শুরু হবে ওখানে কিন্তু আপনার জব কার্ডটা বাতিল হবে, আপনি কিন্তু কাজ পাবেন না, যার জন্য কিন্তু কেওয়াইসি করতেই হবে। আর যারা অলরেডি কেওয়াইসি করে রেখেছেন আপনাদের কিন্তু কেওয়াইসি করতে হবে না। ওকে, তো আপনারা কিন্তু কেওয়াইসি করা আছে কি নেই অবশ্যই কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে একবার কেওয়াইসিটা করে নিন। ওকে, এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাহলে যাদের হয়তো এই লিস্টের নামটা নেই, মানে জব কার্ডের তালিকায় নাম নেই কিংবা পরিবারে কোনো জব কার্ড নেই, তারা কিভাবে জব কার্ডের নতুন আবেদন করবে, নতুন জব কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে। দেখুন, জব কার্ডের জন্য এখানে কোন রকম অনলাইন পদ্ধতি নেই কিংবা অনলাইনে কিন্তু জব কার্ডের জন্য আবেদন করা যায় না। কোথায় আবেদন করতে হবে, আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে ওই পঞ্চায়েতে গিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এবার আবেদন করার জন্য কি কি লাগবে ডকুমেন্টস, আবেদন করার জন্য আপনি জব কার্ডের তালিকায় যতজন সদস্যর নামটা অ্যাড করতে চাইছেন তা হতে পারে আপনি, আপনার স্ত্রী এবং আপনার একজন ছেলে রয়েছে, এই তিনজনের নামটা অ্যাড করবেন জব কার্ডের নতুন আবেদন করে। তা এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকের আধার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ফটো লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে দেখা করতে হবে, বলতে হবে যে আমার পরিবারের কোনো জব কার্ড নেই, অবশ্যই একটা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাই। তার জন্য এখানে কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিস থেকে আপনাকে কিন্তু সাহায্য করা হবে, ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে যাতে এখানে আপনার জব কার্ডটা হয়ে যায়। এবার এই যে জব কার্ডের আবেদন, এই জব কার্ডের আবেদন করার পর অবশ্যই কিন্তু পরবর্তীতে লিস্টে আপনার নামটা উঠেছে কিনা অবশ্যই কিন্তু এইভাবে যেমনটা আপনাদের প্রথম দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনাদের লিস্টে নামটা উঠেছে কিনা চেক করতে হবে। যদি লিস্টে নামটা উঠে অবশ্যই কিন্তু ওখান থেকে আপনি জব কার্ডের নাম্বার, কতজন সদস্য অ্যাড হয়েছে এবং জব কার্ডের যে সমস্ত আপনি কাজগুলো করবেন ওই সমস্ত কাজগুলো কিন্তু এখানে দেখতে পাবেন কোন কোন কাজগুলো করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আমি এড়িয়ে গেলাম, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই জব কার্ডে নতুন আবেদন করার জন্য আপনাকে কিন্তু এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ফটো, মোবাইল নাম্বার এর সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও কিন্তু নিয়ে যেতে হবে। কারণ আপনার এখানে জব কার্ডের যখন এখানে কাজটা হবে অবশ্যই আপনার কিন্তু টাকাটা অ্যাকাউন্ট নাম্বারে আসবে, মানে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন জব কার্ডের আবেদন করার সময়। তো আশা করি বুঝতে পারলাম জব কার্ডের নতুন আবেদন কীভাবে করতে হবে, কোথায় যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নামটা জব কার্ডের নতুন তালিকায় রয়েছে কিনা ওইটা কীভাবে চেক করবেন বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।